এই রেসিপিটা তোমরা একবার খেলে আমি কথা দিলাম তোমরা আবার খেতে চাইবে। দেখো আমি কয়েক টুকরো চিকেন নিয়েছি, এখানে গন্ধরাজ লেবুর পাতা, রসুন এবং লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর নুন দিয়েছি পরিমাণ মতো। তারপরে একটা টমেটো আমি পুড়িয়ে নিচ্ছি। এবার এই সিদ্ধ করা চিকেনগুলো জল থেকে তুলে এগুলোকে আবার আমি পুড়িয়ে নেব। আমার টমেটো পোড়ানো হয়ে গেছে, এবার চিকেনগুলো এই তারজালির ওপর দিয়ে আবার পুড়িয়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে করে সবগুলো চিকেন পুড়িয়ে নেব। এই পোড়ালে এত সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসে। এই গন্ধটা কিন্তু খারাপ লাগে না, মনে হচ্ছে যে খারাপ লাগবে, কিন্তু না, খুব ভালো একটা স্মেল আসে, স্মোকি একটা ভাব আসে, খুব ভালো লাগে। তারপরে কয়েকটা লঙ্কা আমি এখানে ভেজে নিলাম তেলের ওপর, রসুনগুলোও ভেজে নিলাম, সব কিছু ভেজে তুলে নিচ্ছি। এরপরে কয়েক টুকরো পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা রেখেছি আর কিছুটা ভেজে নিচ্ছি। এবার দেখো এই পোড়ানো যে চিকেনগুলো, এগুলোকে করব আমি ছোট ছোট করে একদম টুকরো টুকরো করে নেব। এইভাবে হাত দিয়ে তোমরা কাঁটা চামচ দিয়ে যেভাবে করতে পারো, এটা এইভাবে করে নেব। হাড়ের থেকে মাংসটা আলাদা করে ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে নেব। এখানে কিন্তু বোনলেস চিকেনই লাগবে, ওরকম কোনো ব্যাপার নেই। এরপরে টমেটোটা এইভাবে পোড়ানো ওই খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার নুন দিয়ে, আগে একটু নুন দিয়েছিলাম, সেই অনুযায়ী নুন দিতে হবে, সিদ্ধর সময় নুন দেওয়া ছিল। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। দেখো কাঁচা পেঁয়াজটাও লঙ্কার সঙ্গে তেল দিয়ে নুন দিয়ে খুব ভালো করে চটকে মেখে নেব। আর তোমরা তো জানোই এই মাখার ক্ষেত্রে যে যত ভালো মাখা হবে তত সুস্বাদু হয়। জিনিসটা খুব ভালো করে মেখে নিতে হবে, একদম চটকে সুন্দর করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু এবার কাঁচা সর্ষের তেলও দিতে হবে। দেখো মেয়েকে তেল দিতে বলেছি, ও বাচ্চা মানুষ তো খুব ভালোভাবে দিতে পারছে না, তাও দিয়েছে। এবার আবার কিন্তু কয়েক টুকরো আমি গন্ধরাজ লেবুর পাতাও নিয়েছি। এবার এইগুলো দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। ব্যাস রেডি হয়ে গেছে। এবার তুমি গরম ভাত, গরম রুটিতেই কিন্তু বেশি ভালো লাগবে। আমি ভাত দিয়ে খেয়েছি, তবে